আমার ভাইয়েরা, আমার আল্লাহ আমার নবীকে যে চরিত্র দিয়া দুনিয়াতে পাঠাইছেন, ওই চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যার কোনো কালি নাই। কথা শুনে বলেন ঠিক কিনা? নবীজি 63 বছর জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য মিথ্যা কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ কইতে না? আমরার চরিত্রের মধ্যে মিথ্যার দাগ আছে না নাই? নবীর চরিত্রে মিথ্যার কোনো দাগ, নবীর চরিত্রে ঘুষের কোনো দাগ, নবীর চরিত্রে সুদের কোনো দাগ নাই, নবীর চরিত্রে জুলুমের কোনো দাগ নাই, নবীর চরিত্রে রাহাজানের কোনো দাগ নাই, নবীজির চরিত্রে ডাকাতের কোনো দাগ নাই, নবীর চরিত্রে আমানতের খেয়ানতের কোনো দাগ নাই। কথা শুনে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহ আমার নবীকে এমন খুলুকে আজিম চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, এটা হলো আমাদের জন্য হলো আদর্শ এবং মডেল। কথা শুনে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, ভালো করে শুনেন, এই চরিত্র আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে দিবেন। কথা শুনে বলেন ঠিক কিনা? এর মুসলমান শোনো না, যে চরিত্র দিয়া আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন, ওই চরিত্রের মধ্যে কোনো মারামারির দাগ নাই, কোনো হিংসার দাগ নাই, কোনো লোভের দাগ নাই, কোনো অহংকারের দাগ নাই। কথা শুনে বলেন ঠিক কিনা? অথচ আমাদের চরিত্রে জুলুমের দাগ পাওয়া যায়, ঘুষের দাগ পাওয়া যায়, সুদের দাগ পাওয়া যায়, অন্যের ক্ষেতের আল মারিয়া নিজের ক্ষেতে ঢুকানোর দাগ পাওয়া যায়। কথা শুনে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর মানুষ যদিও নবীজিকে সর মারছে, নবীজি পাল্টা কোনো আঘাত করেন নাই। এক ইহুদি আল্লাহর পয়গম্বরকে সর মারল, ইহুদির বালতি জমিনে একের কুফের মধ্যে পইরা গেছে। ইহুদি রাগান্বিত হইয়া আল্লাহ নবীকে একটা সর মারল। নাউজুবিল্লাহ কইতে নাই? কারে সর মারছে? আল্লাহর নবীরে কারে সর মারল? ওই ইহুদি চর মারিয়া এবার আল্লাহ নবীকে সর মারল। নবীজি ইহুদির হাত ধরিয়া এবার হাতের মালিশ করেন, বারবার হাতে চুমা দিয়ে বলেন, ওরে আমার উম্মত শোনো, ও আমার ইহুদি ভাই, আমাকে চর মারছো, মনে হয় তুমি কষ্ট পাইছো। না না, কষ্ট পেও না, তোমার হাতে অনেক কষ্ট লাগছে। আচ্ছা আপনারা হন, আপনারা যদি কেউ চর মারে আর আপনি যদি উল্টা তার হাত ধরে এখন বহুত কষ্ট পাইছো, তার দিলটা নরম হইবনি? কথা জোরে হয় না? কথা জোরে হয়? আর যদি ই কথা না হয়, এখন তুই একটা দিছ তো তুই হলো, তো তার দিল নরম হইব না শক্ত হইব? মারার তুই জায়গা তুই যাবি। কথা জোরে হয় না? কিন্তু নবীজির চরিত্রটা ছিল, নবীজি কইছেন না আমার আল্লাহ খুলুকে আজিম চরিত্র দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হয়? নবীজি বলেন না, মারের বদলে মার হয় না, মারের বদলে দোয়া হয়, সহানুভূতি হয়। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর এবার ইহুদির হাত ধরিয়া এবার দোয়া করলেন আর চুমা দিলেন, ওরে ইহুদি ভাই মনে কষ্ট নিও না, আমি তোমার বালতি আবার তুলিয়া দেব। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। এবার ইহুদি নিজের মাথা খেলায়, হায় রে হায়, এমন তো মানুষ হইতে পারে না, আমি তার সর মারলাম, উল্টা আমারে আবার দোয়া দেয়, আমার হাত আরো হাতায় দেয়। পৃথিবীতে এমন মানুষ তো দেখা যায় না। কথা শুনে বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন মানুষ পাওয়া দুষ্কর। না না, মক্কার বেঈমান কাফেররা বলে মুহাম্মদ হলো খারাপ, মুহাম্মদ হলো জাদুঘর। কাজে না, আমার বিশ্বাস হয়ে গেছে ওই গোটা মক্কা নগরীর মধ্যে মুহাম্মদের চাইতে এত ভালো চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। ঠিক কিনা? ইহুদি বুঝিয়া লাইছে, দৌড়িয়া ইহুদি নবীর বাড়িতে গিয়া বলে, ওরে পয়গম্বর শোনো, আমার মাফ করে দিয়া দাও, আমি তোমার গালে চর মারলাম, লাল হয়ে গেছে, আমি তোমার হাতে মাফ চাই, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এখন চাই এটা চরিত্রের কারণে হয়েছে নাকি বাদাম দেওয়ার কারণে হয়েছে? কথা জোরে হয় না? এখানে চরিত্রের কারণে বুঝে কইছো না আমার মারছো ভাই, মনে হয় কষ্ট পাই দিছো ভাই, এর জন্য আমার একটা সর মারছো, আমি তোমার সর মারতাম না, আমি তোমার হাত টান দেও, আমি একটা মালিশ করে দেব, মনে কষ্ট পাইছো। ইহুদি কই ইন্না লিল্লাহ, ই কিতাব মানুষ, এটা ফেরেশতা না মানুষ। আর আমরা একজনের গালি দিলে, তুই গালি দিছ কেন? তোরা দেখিলিমু রে, তুই রেডি থাকিস, হয়নি? কথা জোরে হয় না?
কতর কোনরা যদি তাকে আমার সামনে লই আইস তোর দেখিলি মনে বাবা রে বাবা মাথা গরম হয়ে যায়। আমরা চরিত্রের মধ্যে সমস্যা আছে না নাই? আছে। আর অহংকারের ব্যাখ্যা হলো তার শেষ। অহংকার আসেনি, অহংকার আসেনি আমরা, এটা হিসাব ছাড়া অহংকার, হিসাব ছাড়া অহংকার। লুভ আসেনি আমরার ভিতরে, নবীজির ভিতরে লুভ আসেননি, কথা জোড়া হয় না, নবীজির ভিতরে লুভ আসেননি, নবীজির ভিতরে হিংসা আসেননি, নবীজির ভিতরে অহংকার আসেননি, ঘৃণা আসেননি, কিচ্ছু আসেন না। সুবহানাল্লাহ হইতায় না। আমার ভাইয়ারা, মদিনায় ইহুদিদের একটা কাফেলা আসলো, ভালো করে শুনবেন মুসলমান ভাই। আল্লাহর পয়গম্বর একজন একজন করে সাহাবায়ে কেরামের করে বন্টন করে দিলেন। ওরে সাহাবায়ে কেরাম শোনো, তুমি তারে খাওয়াইবাই, অমুকরে আমি খাওয়াইমু, তুমি অমুকরে খাওয়াইবাই। নবীজি একজন একজন দুইজন করে করে বন্টন করে দিলেন যেন কষ্ট না হয়। সমস্যা আছে, কত জোরে হই না, কষ্ট হবে না। যদি 5 জন দেয় সমস্যা আসেনি, একজন দিলে কোনো সমস্যা হয় না। আল্লাহর পয়গম্বর নিজেও একজনকে আনলেন, সুবহানাল্লাহ। নবীজি রাত্রে বেলায় ওই ইহুদিকে বললেন, ও আমার ইহুদি ভাই শোনো, তোমার মন জানে কি চাই খাওয়ার জন্য, আমাকে তুমি বলো। সুবহানাল্লাহ নাই? ইহুদি কয় আমারে দুধ আনিয়ে দিও, রুটি আনিয়ে দিও, গুস্ত আনিয়ে দিও, মনে জানে চাই বহুত খাইতাম। সুবহানাল্লাহ নাই? সব কিছুর পরে একজন মেহমান তো ভাই, যদিও সে ইহুদি হয়, বিধর্মী হয়, কিন্তু একজন মেহমান কি মেহমান না? একজন মেহমান। নবীজি যথেষ্ট চেষ্টা করতেছেন তার যেন কোনো কষ্ট না হয়। নবীজি তারা দিছেন। সে রাত্রে এমন খানা খাইছে, খাইতে খাইতে গলা পর্যন্ত নিছে। আছে না নাই? কথা জুড়ে হয় না আপনারা? গলা পর্যন্ত আনেনি, আনে না? আমরা তো আজকে ইনশাল্লাহ গলা পর্যন্ত আনিমু। কথা জুড়ে হয় না, আনমুনি আমরা গলা পর্যন্ত আনিমু। আমার ছোট ভাই শিহাব কইছে 40 ডেক আছে ইনশাল্লাহ, টেনশন নাই। কত খাই ভাইয়া, খাইতে খাইতে টাকা ধুতি যাও, হুতার জায়গা আছে। আল্লাহর অলির, এটা আল্লাহর অলির সামনে খবর, মাজার, এখানে হুতলে সব আছে না নাই? খাইয়া খাইয়া হুতি যাও, কোনো সময় ফজর হতো খালি নামাজ আন হইরা যাই না, নামাজ পড়া লাগতো না। হ্যাঁ, নামাজ পড়া লাগবো নি? নামাজ আন পড়িল, খাইতে খাইতে হুতি যাই, তখন নামাজ আন হইরা যাই খালি। হ্যাঁ, তো বলতেছিলাম সে খাইতে খাইতে এবার গলার খাঁচা কাছে আনিছে। আচ্ছা পঞ্চান বেশি খাইলে হেঁটে বদ জম হয়নি, বেশি খাইলে ফেটে বদ জম হয় না? কথা জোরে হয় না কেন? বেশি খাইলে ফেটে গন্ডগোল হয়নি। আমরা মাঝে মাঝে বিয়ার অনুষ্ঠানে যাইনি আপনারা। আমি কয়েক মাস আগে তাজপুর একটা অনুষ্ঠান আইসলাম, ও বাবা হল খানি দেখলাম রে, লেমন খানি খাওয়া দিন কমিউনিটি সেন্টার আইলে যে বাড়া তারা হয় 200 দি মনে খেয়াল এমনি রাখিস, 200 দি মনে খালি এমনি একটু নজর রাখিস। ও বাবা কয়েক প্লেট আবার আনিয়ে দেয়, তারপরে শেষ। ইগুন মনে হয় আমি যতটুকু বুঝছি ইগুনদের ফেডের সাথে জিনে তোরা ইগুন কি দেওয়ার চা বায়ও না, ই গাইল থেকে হি গেলে দিয়ে ওই পর আবার ডাইরেক্ট সাইড দেয়। আছে না নাই? ই গাইল থেকে হি গেলে দিয়ে ওই পর আবার সাইড দেয়। আমরা তো দুইও গাইলেও মাঝে মাঝে আপ ডাউন করাই। ইখানে যদি বেত না করে এমনি আনি, এমনি বেত না হলে এমনি আনি, কিন্তু এই আল্লাহর বান্দা হলে এমনি তখন না বরাবর সাইড দেয়। লাইন ক্লিয়ার আছে, কতজন আছে না নাই? এমন খানি দে কই 1000 টাকা দিছে ওরা বিয়াত কেমনে গজাই, এটা চাইরা যাইতাম রে, এটা তো টাকাটা উসল করা লাগবো। কথা জোরে হয় না? তো বলতেছিলাম ইহুদি এমন খানি খাইছে, খাইতে খাইতে তার গলা পন্থা নিছে। এখন রাত্রে হেতু ঘুমাইছে, বদ জমে গেছে। হে কিতা করছে নবীজি তার জন্য যে বিছনা দিছেন, ওই বিছানার মধ্যে সে বাথরুম কইরা বিছানাটা একবারে বড়াইয়া তুই গেছে। কিনা আউযুবিল্লাহ, জোরে হইতেন আপনারা? আপনারা কিতা অবস্থা হইব যদি মেহমান আয় আপনারা বাড়ি, তার যদি বিছনা বড়াই তুই যাই, তারা তো আপনারা লাইট দিয়ে টুকাইবা, দেখি তোরে কেমনি ভাই, তোরে ভাইলে তোর নাক দিয়া চা করাইবি না, তুই মেহমানের ঘরের মেহমান আইছো। হ্যাঁ, হত জোরে হয় না? বাড়ির বিচার সাথে যাইব, তোমার ভুয়াইছি কাম করাই গেছে কি, তুমি আও, হত জোরে হয় না? ঠিক না? ঠিক। কারণ আমরা দৌড় জনাই তো। নবীজি যখন ফজরের নামাজ পড়ার পর দেখলেন ইহুদি বিছানা বড়াইয়া একেবারে নাফাক বানাইতে গেছে, নবীজি মাথায় হাত দিলেন, আল্লাহ
আমার মেহমানের মনে হয় রাত্রে কষ্ট হয়েছে, এই কষ্টে মনে হয় সে মলমূত্র ত্যাগ করে বিছানা বড়ায় রাইকা গেছে। আল্লাহ আমার মাফ করো, মনে হয় মেহমানের বহুত কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে হই না কেন? এটা হলো নবীজির চরিত্র, আর আমরার চরিত্র 12টা। আমার বায়ারা, ইহুদি বয়সে পলায়ন করছে, সে জানিয়া বুঝিয়া বাথরুম করছে, বিছনা জানিয়া সে ভুলে করছে না, কিন্তু যাওয়ার সময় তার তরবারি সে ভুলে রাইখা গেছে, তরবারি যুদ্ধের তরবারি। আল্লাহর পয়গম্বর এবার তরবারি নিচে নিয়া হেফাজত রাখলেন। নবী আমার এবার বিছানা তুললেন, বেড তুললেন, নিজের হাত দিয়া পানি ঢাললেন, নিজের হাত দিয়া মলমূত্র পরিষ্কার করতেছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে আস্তে হইবা। কেমন নবী হইলেন ভাই উম্মতের মলমূত্র পরিষ্কার করতে পারে? কেমন নবী হইলে উম্মতের সর সহ্য করতে পারে? কথা শুনে বলেন ঠিক কিনা? আমরা তো ওই নবীর উম্মত, আমরার মধ্যে তো যোগ্যতা নাই সহ্য করার। আমার একটা গালি দিলে পাল্টা গালি দেয়া দেয়, আমার একটা সর মারলে পাল্টা সর কাছাইয়া দেয়, আমার একজন সেফ দিলে পাল্টা সেফ দেয়া দেয়, আমারে হিংসা করলে আমি তার ডবল হিংসা করি, আমার অহংকার দেখাইলে আমি তার অহংকার দেখাই, আমার লোভ দেখাইলে আমি লোভ দেখাই। আমার ভিতরে বড় কুমড়ার জানি বাদিয়া একেবারে ফসা দুর্গন্ধ হইয়া গেছে। কথা শুনে বলেন দেখে না? আমার ভাইয়েরা, নবী আমার এবার নিজের হাত দিয়া, হাত মুবারক দিয়া মল পরিষ্কার করতেছেন। ইহুদি যে তরবারি ফালায় গেছিল, ইয়াদ আসেনি? তরবারি নেওয়ার লাগে আইছে, আইয়া এবার নিজে তাকায় না খায়, হায় রে হায়, সেই মোহাম্মদের কুৎসা মানুষ আমাদের কাছে রটনা করে। মোহাম্মদ ভালো না, মোহাম্মদ হলো জাদুঘর, মোহাম্মদ হলো পাগল, মোহাম্মদ হলো মজনুন, মোহাম্মদ হলো শত্রু, মোহাম্মদ হলো এরকম এরকম। হায় রে হায়, অথচ আজকে আমি নিজের চোখে দেখলাম মোহাম্মদ আমার মলমূত্র নিজের হাত দিয়া পরিষ্কার করতেছে। অথচ আজকে জানতে পারলাম মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় নাই, মোহাম্মদের মতো ভালো মানুষ কুরাইশ বংশে নাই, মোহাম্মদের মতো এত ভ্রান্ত এত সম্মানী মানুষ গোটা মদিনায় নাই। কথা শুনে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, ওই ইহুদি এবার তাকায় দেখতেছে, দেখতে দেখতে একটা সময় নিজের চোখ দিয়া পানি পালাই দিয়েছে। হায় রে হায়, এত সুন্দর মানুষ যার চেহারা লাল হয়ে গেছে, এত সুন্দর মানুষ যার ভিতরে অহংকার নাই, যার ভিতরে লোভ নাই, যার ভিতরে হিংসা নাই, যার ভিতরে সামান্য পরিমাণ কোনো হিংসা নাই, এত সুন্দর মানুষকে মক্কার বেঈমান কাফেররা বলে হিংসুক, অহংকার, পাগল, জাদুঘর। নাউযুবিল্লাহ। ইহুদি নবীজির কাছে আসিয়া দেখতেছে নবীজি সাফ করতেছে। ইহুদি নবীজির কাছে আসছে, আসিয়া বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ জোরে হইবানি? নবীজি সালামের উত্তর দিলেন, ভাই আপনার তরবারি বলে ফেলাই গেছিলেন, নেন আপনার তরবারিটা নেন। ইহুদি সঙ্গে সঙ্গে নবীজির হাত মোবারক দইরা লাইছে। সুবহানাল্লাহ জোরে হইনা আপনারা? মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি। মক্কার বেঈমান কাফেররা, মদিনার মুনাফিকেরা আপনার বিরুদ্ধে এত কুৎসা রটনা করতেছে, আপনি নাকি পাগল, আপনি খারাপ, আপনি বংশের মধ্যে ফাটল ধরান, আপনি হিংসুক, আপনি লুবি। অথচ আমি নিজের ইচ্ছায় আপনার ঘরে মলমূত্র পায়খানা করে গেলাম, অথচ আপনার ভিতর বিন্দু পরিমাণ কোনো হিংসা নাই, অহংকার নাই, ঘৃণা নাই। আপনি এত সুন্দর মনের অধিকারী, এত পরিষ্কার দিল আপনার, এত সুন্দর দিল দিয়ে আল্লাহ আপনার পাঠাইছেন। না না, মক্কার বেঈমান কাফেররা তো তারা তো খারাপ, তারা আসলেই তারা খারাপ, আপনি খারাপ হতে পারেন না। আপনার হাত খান বার করে দেন, আপনার হাত বার করেন, আপনার হাতে হাত রাখে মুসলমান হতে চাই। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারে মুসলমান বানাই দেন। নবীজির হাতে হাত রেখিয়া, নবীজির চরিত্র দেখিয়া ওই ইহুদিও সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন।